আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা ইহসান করো, তাদের প্রতি তোমরা ইহসান করো। পিতামাতার অবাধ্যতা তোমরা করবে না, তাদেরকে তোমরা দেখভাল করো, তাদেরকে তোমরা সম্মান করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতাকে তোমরা যারা পেলে আর পিতামাতার প্রতি তোমরা যারা সেবা যত্ন করলে, পৃথিবীর বুকে তোমরা জান্নাত কামাই করে নিলে। আর যারা তোমরা পিতামাতাকে পেলে অথচ তোমরা জান্নাত কামাই করতে পারলে না, তারা তোমরা হয়ে গেলে জাহান্নাম। অতি পিতামাতাই হচ্ছে তোমাদের জন্য জান্নাত, আর পিতামাতাই হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। ছোট্ট করে আপনাদের একটা গল্প বলি, বাবা কাকে বলে। একটা ছেলের বয়স 3 থেকে 4 বছর। তো ওই ছেলেটার যখন বয়স 4 বছর, তখন ছেলেটার হঠাৎ করে জ্বর চলে এসেছে শরীরের মধ্যে। এইভাবে প্রচণ্ড জ্বর। তার আব্বা বলছে যে, বেটা চল, তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। তো তার আব্বা ওই 4 বছর ছেলেটাকে সাইকেলের কেরিয়াতে বসিয়েছে, মানে পিছে দিকে যে জায়গাটা থাকে সাইকেলের, ওটাকে কেরিয়া বলে। ওই সাইকেলের কেরিয়াতে বসিয়েছে, সাইকেলের পিছনে তার আব্বা ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। ওই 4 বছর বাচ্চাটার বয়স, ওই বাচ্চাটাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। যেতে যেতে তখনকার তো এইভাবে আর রাস্তা পাকা ছিল না, রাস্তাঘাট একটা মাটির রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, জমির রাস্তা দিয়ে। যেতে যেতে কাঁচা রাস্তা, যেতে যেতে সবুজ রঙের ঘাসপালা। এবার ধানের ভুঁয়ে একটা বক একদম শোঁ করে দাঁড়িয়ে আছে, একদম সুন্দর করে, নড়ে না, কিছুই করে না, সাদা রঙের বক। তো এই 4 বছর বাচ্চাটা যে পিছনে সাইকেলের বসেছিল, ও বলছে, আব্বাজি। তার আব্বা বলছে, কি হলো রে বেটা, তুই বল। তখন এই বাচ্চাটা বলছে, আব্বাজি ওটা কি? তখন তার বাপ বলছে, বেটা ওটা বক। যাচ্ছে। যেতে যেতে কিছুক্ষণ পর আবার বলছে, আব্বাজি ওটা কি? তার বাপ বলছে, বেটা ওটা বক। এইভাবে আবার যায়, আবার জিজ্ঞেস করে, আব্বাজি ওটা কি? এইভাবে সে আব্বা বিরক্তহীন, কোনো সে বিরক্ত মনে করেনি, 65 বার তাকে বলেছে, বেটা ওটা বক। এইভাবে বক বলেছে। তখন কিন্তু ওর আব্বা একটা খাতা আর একটা খাতার পৃষ্ঠে লিখে রেখেছে যে, এটা অমুক সাল, অমুক তারিখ, অমুক মাস, আমার ছেলের বয়স 4, আমাকে 65 বার বলল বাবা এটাকে। আমি বিরক্তবিহীন জবাব দিয়েছি 65 বার এটা বক, কোনো বিরক্ত হয়নি, লিখে দিয়েছে। দেওয়ার পর হঠাৎ করে ওই 4 বছর ছেলেটার বয়স হয়েছে 30 বছর। 4 বছরের ছেলের বয়স হয়েছে 30 বছর বয়স। ওর আব্বা বুড়ো হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, 60, 70, 80 বছর বয়স, বিশাল বুড়ো হয়ে গেছে ওর আব্বা। যখন বুড়ো হয়ে গেছে, দেখতে পায় না বুড়ো, কাশি, সর্দি, জ্বর, খুব খুব করে কাশছে, প্রচণ্ড জ্বর। তখন ওই 4 বছর ছেলের বয়স হয়ে গেছে 30 বছর। ওর আব্বা তো তখন বয়স্ক। তখন বলছে, বাবাজি চলো, তোমাকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তখন ওর ওই 30 বছরের ছেলেটা তার বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। যেতে 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 আল্লাহর কি কারিশমা, ওই ধানের ভুঁয়ে একটা বক তার আব্বা আবার দেখতে পেয়েছে। এটা বুঝার জন্য বলছে, কোনো হাদিস এবং কোরআন না। দেখতে পেয়ে তার আব্বা বলছে, বেটা জামিরুল এটা কি বেটা? তার বেটা বলছে, বাবাজি ওটা বক। আবার তার বাবা বলছে, বেটা ওটা কি? তখন জামির বলছে, চুপ বুড়া, দেখতে পাস না? সবসময়কার পেঁপে পেঁপে কানে কাছে করে বলছি তো ওটা বক। বন্ধু আমার যেমনি এইভাবে বলেছে, তুমি কি দেখতে পাও না এটা বক? তার আব্বা পকেট থেকে একটা কাগজ বের করেছে, বেটা জামিরুল
তুমি শুনে নাও, অমুক সালে অমুক মাসে অমুক ডেটে বেটা তোমার জ্বর হয়েছিল, তোমার যখন 4 বছর যখন বসছিল তখন তোমার জ্বর হয়েছিল। আমি এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে নিয়ে বেটা তোমাকে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, তখন তুমি একবার না দুবার না, তুমি 65 বার বলেছিলে বাবা ওটা কি, আমি বলেছিলাম বক। আবার বলেছিলে বাবা ওটা কি, আমি বলেছিলাম বক। আমি কোনো বিরক্ত হইনি, বিরক্তবিহীন আমি 65 বার জবাব দিয়েছি বেটা। আর আজকে যখন তোমাকে আমি একবারের জায়গায় দুবার যখন বলতে গেলাম তখন তুমি রেগে গেলে বেটা। তাহলে বন্ধু আমার, বাবা তো বাবাই হয়, বাবার মতো পৃথিবীতে কেউ হতে পারে না। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা আব্বা মাকে তোমরা ধমকি মেরে কথা বলবে না, তাদের প্রতি তোমরা ইহসান করবে। বাবা